নাবিল, এত চিন্তা করছিস কেন? আমি আছি তো আকাশ, আমি সব করব, তোর কিছুই করতে হবে না। চল আমরা এখনই যাব। আর কক্সবাজার এত দূর না যে আমরা যেতে পারব না, প্লেনে গেলে সর্বোচ্চ 30 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে। এখন কথা হলো এই সময় ফ্লাইট আছে কিনা। চল গিয়ে দেখি। আকাশের ভাগ্য ভাল ছিল, তাই সময়মত টিকিট পেয়ে গেল। কিন্তু আসতে আসতে বিয়ের সকল প্রস্তুতি শেষ। নাবিল বলল, আকাশ তুই যা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। আকাশ, ব্যবস্থা করার কিছু নেই, মারের উপর ওষুধ নেই, পিঠে কয়েক ঘা পড়লেই জামাই বাবাজির বিয়ের শখ মিটে যাবে। বর পক্ষ বাসার সামনে আসলে আমাকে কল দিস। দেখব নি কার দৌড় কত দূর। তুই এখানেই থাক, আমি বাসায় গিয়ে দেখি ওদিকের কি অবস্থা। আকাশ বাসায় এসে ঘরে ঢুকতেই দেখতে পেল বরপক্ষ চলে এসেছে। ড্রয়িং রুমে মেঘলা আর হবু বর পাশাপাশি বসেছে। ছেলেটি আকাশের অপরিচিত কেউ নয়, সম্পর্কে আকাশের কাজিন হয় সে, যাকে আকাশ শুভ ভাই বলে ডাকে। আর তাকে মারা তো দূর, কিছু বলার সাহসও আকাশের নেই। শুভ আকাশের চেয়ে বয়সে বড়, খুব ভালোবাসে সে আকাশকে। আকাশ শুভকে দেখে হতবাক হয়ে গেল, এখন সে কি করবে বুঝতে পারছে না। সব প্লেন বেহেস্তে গেল, শুভকে সে কিভাবে মারবে? আকাশকে দেখে তার মা কিছুটা ঘাবড়ে গেল, কারণ আকাশ কিছু না বলে মাত্র 1 ঘন্টার মধ্যে এত দূর থেকে ফিরে এসেছে, মানে গন্ডগোল হবে নিশ্চিত। আকাশের মা, কি ব্যাপার তোর? তো কাল আসার কথা ছিল, আজ চলে আসলি? আকাশকে কিছু বলতে না দিয়ে মেঘলা, আমার বিয়ে ভাইয়া না আসলে হয়। আমি বলেছি আসতে। শুভ, এতক্ষণ তো শালা বাবুকেই মিস করছিলাম। কিরে দূরে দাঁড়িয়ে আছিস কেন, কাছে আয়। এতদিন ভাই ছিলি, এখন শালা হবি। আকাশ, সম্পর্কের নামটা বেশ ভালো হয়েছে শালা। আর মেঘলা, আমার সামনে অন্যজনের জন্য এত সাজগোজ করেছিস, কত সাহস তোর, দ্বারা মজা দেখাচ্ছ মনে মনে। আকাশ গিয়ে সবার সাথে বসল। আকাশ, তা শুভ ভাই, মেয়ে কেমন লাগলো? শুভ, তোর বোন আমার কি খারাপ লাগতে পারে? আকাশ, তাই তো, মেয়ে ভালোই, তবুও আমি তো তোমার ভাই, তাই না? ভাই হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? শুভ, অবশ্যই আছে, কি করতে চাস? আকাশ, বলছি দাঁড়াও, ভাবি দেবরকে 1 কাপ চা করে খাওয়ান তো দেখি, রান্নার হাত কেমন। মেঘলা, এখন চা খাওয়ার সময়? আকাশ, বুঝলাম, কিপটা বউ কখনো মেহমানদের খেতে দিবে না। যাক, সমস্যা নেই। ভাবি একটু হেঁটে দেখান। মেঘলা, কি আজব হাটব কেন? আকাশ, ভাই দেখো বউ কেমন জগড়াটে। নতুন বউ, তাও মুখে মুখে কথা বলে, বিয়ের পর কি হবে চিন্তা করো। মেঘলা, আমি মোটেও জগড়াটে নই, চুপ থাকুন, দেখাচ্ছি। মেঘলা হেঁটে দেখালো। আকাশ, আচ্ছা ভাবি, আপনার চুল কত লম্বা দেখান দেখি। মেঘলা ঘোমটা খুলে চুল দেখালো। আকাশ, যাক, ঘোমটা খোলার পর আর বউ বউ লাগছে না। বাহ, বেশ বেশ সুন্দর চুলাচ্ছা ভাবি, এবার ঠোঁট থেকে এই লাল রংটা মুছন দেখি। মেঘলা, এসব কি ধরনের কথা? শুভ, সত্যিই তো। আকাশ, কি করছিস? আকাশ, আমি থাকতে তুমি ঠকবে, তা কি করে হয় ভাই? ইনি 5 কেজি ময়দা মেখে এখানে বসেছেন, তাই বাস্তবে দেখতে কেমন সেটাই দেখাতে চাচ্ছি। কি বলেন আন্টি, আমি ঠিক বলিনি? শুভর মা, ঠিকই তো, এত সাজগোজের কি দরকার, নরমালি মেয়েকে দেখতে কেমন দেখি। মেঘলা, আমার সাথে ফাজলামি, আমি বউ সেজেছি সেটাই সহ্য হচ্ছে না, তাই তো। যাক, সাজটা সার্থক হলো, আপনাকে জ্বালানোর জন্যই তো এত সাজগোজ। এখন আবার আমাকে শিক্ষা দিতে চাচ্ছেন? তাত হবে না সোনা, আমি উল্টা আপনাকে শাস্তি দিব। আকাশ, দাঁড়ান দেখাচ্ছি মনে মনে। মেঘলা, আচ্ছা, আপনি তো আমার সাথে একা কথা বলতে চেয়েছিলেন, তাহলে আমার ঘরে চলুন। আমি চেঞ্জ করে নরমাল হয়ে আসি, আর ততক্ষণে আপনিও কথা বলে নিবেন।
শুভ ঠিক বলেছেন, আচ্ছা চলুন। আকাশ একটা ছেলেকে নিয়ে ঘরে যাচ্ছে, তাও আবার তার সামনে চেঞ্জ করবে। বেশি বাড়াবাড়ি করে ফেলছিস মেঘলা, থামো, চাস না প্লিজ, মনে মনে। মেঘলা শুভকে নিয়ে গিয়ে ভিতর থেকে দরজা লক করে দিল। আকাশও বিয়েটা কিভাবে ভাঙব শুভ ভাইকে বলা মানে তো সবাইকে জানানো। এই মুহূর্তে বাড়ির কেউ কি আমাদের সম্পর্ক মেনে নিবে, যেখানে আমার বিয়ে ইতিমধ্যে ঠিক হয়ে আছে? আর এখন মেঘলা নিজেও তো আপত্তি করবে, আমি কি করব এখন? ভাবতে ভাবতে মন খারাপ করে আকাশ নিজের ঘরে গেল। বেশ অনেকক্ষণ হয়ে গেছে মেঘলা আর শুভ একসাথে রুমে সময় কাটাচ্ছে, রুম থেকে বের হওয়ার নামই নিচ্ছে না, তাও ঘরের দরজা ভিতর থেকে লক করে দিয়েছে। আকাশের খুব রাগ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ বাড়ির সবাই শুভকে জামাই হিসেবে মেনে নিয়েছে, কেউ তাদের একসাথে থাকা নিয়ে আপত্তি করছে না, তাই আকাশও কিছু বলতে পারছে না। আকাশ, এখন যদি বের না হস আমি তোকে খুন করে ফেলব। মেঘলা আর এই শুভ উগান্ডার বাচ্চা ভিতরে এতক্ষণ ধরে কি করছিস হে? বের হ ভাই প্লিজ, তোর দুইটা পায়ে পড়ি আর। ভালো লাগছে না। উফফ, কেমন যে লাগছে কিভাবে বোঝাব। নাহার সহ্য হচ্ছে না, এবার মনে হয় হার্ট অ্যাটাক করব, এসব আর নিতে পারছি না। খোদা রহম করো, ঘূর্ণিঝড় দাও, ভূমিকম্প দাও, তবু এদের ঘর থেকে বের করো প্লিজ। অনেকক্ষণ পর মেঘলা আর শুভ রুম থেকে বের হল। মেঘলা কাপড় খুলে জামা পরেছে, এটা দেখেই আকাশের মন খারাপ হয়ে গেল। আকাশও তার মানে মেঘলা ভাইয়ের সামনে ড্রেস চেঞ্জ করেছে, ছি মেঘলা। মেঘলা আর শুভ যখন নিচে যেতে চাইল, আকাশ মেঘলাকে ডাকল। মেঘলা শুভকে বলল, আপনি যান, আমি আসছি। শুভ ঠিক আছে। মেঘলা আকাশের ঘরে যেতেই আকাশ গম্ভীর গলায় বলল, মেঘলা তুই বিয়েটা সত্যিই করতে চাস? মেঘলা হুম। আকাশ ভেবে বলছিস? মেঘলা ভাবার কি আছে? আকাশ পড়ে কখনো মনে হবে না তো ভুল করেছিস। মেঘলা না, এসব কেন মনে হবে, ছেলেটা বেশ ভালো। আকাশ তোর পছন্দ হয়েছে? মেঘলা হুম। আকাশ ভালো। আচ্ছা এতক্ষণ ঘরে কি করলি তুই, ভাইয়ের সামনে শাড়ি খুললি? মেঘলা অদ্ভুত প্রশ্ন, আপনি একটা ছেলে, এগুলি আপনাকে কি করে বলবো? আকাশ হুম তাই তো, আচ্ছা যা। মেঘলা এখন আমাদের বিয়ে পড়ানো হবে, আপনি যাবেন না? আকাশ আমি যদি না আসতাম আমাকে ছাড়াই তো বিয়ে হতো, তাহলে এখন ডাকছিস কেন? তুই যা। মেঘলা আস্তে করে যেতে চাইল। পিছন থেকে আকাশ বলে উঠল, মেঘলা। মেঘলা খুব আগ্রহ নিয়ে বলল, কিছু বলবেন? আমাকে ভালোবাসেন বলুন না প্লিজ, মনে মনে। আকাশ না, কিছু না, যা। মেঘলা মন খারাপ করে চলে গেল। আকাশ এতবার জিজ্ঞাস করলাম তবুও বললি তুই বিয়েটা করতে চাস? সত্যিই চাস বলেই তো বললি, ঠিক আছে যা, আর বাধা দিব না তোর ইচ্ছায়, আমার ইচ্ছা তোকে খুশি রাখার ক্ষমতা আমার নেই মেঘলা। আমি এত বাধা ডিঙ্গিয়ে তোকে নিজের করে নিলেও তুই কখনো সুখী হতে পারবি না। এই বাড়িতে সারা জীবন সবাই তোকে কাজের মেয়ে করেই রাখবে, তার চেয়ে যা হচ্ছে ভালোই হচ্ছে। শুভ ভাই অনেক ভালো ছেলে, তোকে খুশি রাখবে, আমি না হয় তোর খুশিতেই সুখী হব। মেঘলা নিচে এসে বসেছে, মনে মনে ভাবছে, এখনো বলবেন না আমায় ভালোবাসেন? আমি আপনার যোগ্য নই, তাই সবার সামনে বলতে পারেন না, তাই না? ঠিক আছে চলে যাব, সত্যিই চলে যাব। আপনি কি আমায় ভালোবাসেন নাকি সবই আমার মনের ভুল? হুম এসবি আমার মনের ভুল, আপনি তো ইরা আপুকে ভালোবাসেন। আমাকে কেন ভালোবাসতে যাবেন? বিয়ে পড়ানো শুরু হল। আগে রেজিস্ট্রি পেপারে সাইন হবে, তারপর ধর্মমতে বিয়ে হবে। কাজী মা এখানে একটা সাইন করো। মেঘলা বারবার ফিরে ফিরে দেখছে আকাশ আসে কিনা, কিন্তু আকাশের কোনো পাত্তা নেই। মেঘলা হতাশ হয়ে হাতে কলম নিল। সাইনের জন্য যেই কলম বাড়াল তখনই নাবিল এসে বলল, থামো, কি করছো এসব মেঘলা? নাবিলের মা, কেন কি হয়েছে বাবু? আর তুমি হঠাৎ এখানে?
তুমি তো কক্সবাজার ছিলে, এখানে আসলে কি করে? নাবিল দরকার আছে তাই এসেছি। নাবিলের মা কি দরকার? নাবিল আমি মেঘলাকে ভালোবাসি মা। কথাটা শুনে সবাই থমকে গেল। মেঘলা অবাকে শেষ সীমায় পৌঁছে প্রশ্ন করল ভাইয়া আপনি এসব কি বলছেন? নাবিল তুমি কি সত্যিই কিছু বোঝো না মেঘলা? এত কিছু করলাম তবুও বোঝলে না? মেঘলা চুপ হয়ে গেল। নাবিলের মা যখন ফোন করেছিলে তখন কেন বললে না? এখন বিয়ের ঠিক আগ মুহূর্তে এসে কি বলছো এসব? নাবিল বিয়েটা তো হয়নি মা, তাই এখনো সময় আছে। নাবিল গিয়ে আকাশের বাবাকে বলল আঙ্কেল প্লিজ এই বিয়ে দিবেন না। আকাশের বাবা অবাক হয়ে বলল আমি তো ওকে জোর করে বিয়ে দিচ্ছি না, যখন বিয়ে ঠিক করলাম মেঘলা আমায় এ ব্যাপারে কিছু বলল না কেন? নাবিল ও নিজেই তো জানে না আঙ্কেল আপনাকে কি করে বলবে? ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি ওকে ভালোবাসি। নাবিল এবার শুভর কাছে গিয়ে বলল মেঘলা অনেক ভালো মেয়ে, ওকে বিয়ে করলে আপনি খুব সুখী হবেন, আর এই বিয়ে হলে মেঘলারও কোনো অসুবিধে নেই। কিন্তু আমি মেঘলাকে ছাড়া থাকতে পারব না ভাই। আমার উপর দয়া করুন প্লিজ। দেখুন ভাই আপনি দেখতে ভালো, তাছাড়া সমাজে প্রতিষ্ঠিত একজন, আপনার পাত্রীর অভাব হবে না। শুভ মেঘলা তুমি কি চাও? মেঘলা কি বলবে বুঝতে পারছে না, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। নাবিল শুভকে ডেকে একটু দূরে নিয়ে গিয়ে শুভকে কিছু ছবি দেখালো, যাতে মেঘলা নাবিলের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। এই ছবিগুলি আকাশ সেদিন তুলেছিল বাসে, যখন মেঘলা অসুস্থ হয়ে পড়েছিল তখন। নাবিলও ভাই বুঝতেই পারছেন মেয়ে মানুষ, তার উপর আশ্রিতা, মুখ ফোটে বলার সাহস ওর নেই। ও বড়দের মুখের উপর কথা বলতে পারবে না। যা করার আপনি করুন প্লিজ। শুভ ব্যাপারটা বুঝতে পেরে বলল মেঘলাকে আমার পছন্দ হয়েছে এটা ঠিক, কিন্তু আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই যার জন্য বিয়েটা হতেই হবে। আর তুমি আকাশের বন্ধু, মানে আমার কাছে আকাশের মতোই। আমি কি পারতাম আকাশের ভালোবাসাকে কেড়ে নিতে? তাহলে তোমার কাছ থেকেই বা কি করে কেড়ে নিব? আর মেঘলারও যখন তোমাকে পছন্দ করে তখন এ বিয়ে হবে না, চিন্তা করো না। শুভ এসে সবাইকে বুঝিয়ে বলল আর নাবিল ছেলে হিসেবে ভালো, তার উপর আজাদ সাহেবের ঘনিষ্ঠ বন্ধুর একমাত্র ছেলে, তাই আকাশের বাবা শুভর সাথে বিয়ে ভেঙে দিলেন। আজাদ সাহেব নাবিল শোন বাবা, তোমার যেহেতু পড়াশোনা এখনো শেষ হয়নি আর মেঘলাও এত বড় হয়নি, তাই যতদিন না তোমার পড়া শেষ হচ্ছে আর মেঘলাও উচ্চ মাধ্যমিক দিচ্ছে ততদিন বিয়ে হওয়ার দরকার নেই, মেঘলা এখানেই থাকুক। নাবিল অবশ্যই আপনারা যেমনটা চাইবেন। অনেক ধন্যবাদ আঙ্কেল। নাবিল তার বাবা মার একমাত্র ছেলে হওয়ার তার বাবা মাও নাবিলের কথা মেনে নিল। শুভ আর তার পরিবার চলে গেল। কি ঘটল মেঘলার মাথায় কিছুই ঢুকল না। নাবিল ও কিছু না বলে চলে গেল। মেঘলা কাল কলেজে গিয়ে নাবিল ভাইয়ার সাথে কথা বলতে হবে। রাতে সবাই খেতে বসেছে, কিন্তু আকাশ আসল না। মেঘলাও আকাশের খোঁজ নেয়নি। পরদিন মেঘলা কলেজে গেল। আকাশ আর নাবিল দাঁড়িয়ে কথা বলছে, তখনই ট্যুর থেকে সবাই ফিরে আসল। ইরা এসে আকাশকে বলল আকাশ তুমি আমাকে এভাবে রেখে কেন চলে আসলে? আরও হাজারো প্রশ্ন করছে। আকাশ ইরার সাথে কথা বলছে তখনই মেঘলা কোথা থেকে দৌড়ে এসে মাঠের সবার সামনে নাবিলকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। সবার কেন্দ্রবিন্দু এখন মেঘলা আর নাবিল, যাকে বলে বিনা টিকিটে সবাই বাংলা সিনেমার রোমান্টিক সিন দেখছে। এমন পরিস্থিতিতে পড়ে নাবিল স্তব্ধ হয়ে গেছে। কি করবে বুঝতে পারছে না, আর কি ঘটল মাথার সব উপর দিয়ে গেল। নাবিল হতবাক হয়ে আকাশের দিকে তাকাল। আকাশ এটা সহ্য করতে পারল না। এসে জোর করে টেনে মেঘলাকে নাবিলের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল লজ্জা শরমের কি মাথা খেয়ে ফেলেছিস? সবার সামনে কি করছিস এসব? মেঘলা মুখে কিছু না বলে সবাইকে অবাক করে,
সবার সামনে দাঁড়িয়ে আকাশের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। থাপ্পড়ে আকাশের কিছু না হলেও ধাক্কাটা সে ভালোই পেয়েছে, সবার সামনে কিছুটা অপমানিত হয়েছে সেটাও ব্যাপার ছিল না, কিন্তু কিছু কথা ভেবে আকাশ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, চোখের পানি ছেড়ে দিল। আকাশ তবে কি নাবিল যা বলেছিল সেটাই হলো? মেঘলা নাবিলকে ভালোবেসে ফেলেছে? আমার এতদিনের বিশ্বাস তুই কি করে ভেঙে দিলি মেঘলা? কি করে পারলি এটা করত? একবারও আমার কথা ভাবলি না? নাবিল, আমার কি বলা উচিত জানি না আকাশ, তবে আমি তোকে আগেই বলেছিলাম আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই। আকাশ চোখ মুছতে মুছতে জোর করে মুখে হাসি টেনে বলল, আমি হেরে গেছি রে নাবিল, আজ আমার জীবনের সবচেয়ে বড় হার হল। আমি হেরে গেছি, সত্যিই হেরে গেছি বলতে বলতে সেখান থেকে চলে গেল আকাশ। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, আকাশের বাড়ি ফিরার নাম নেই। গভীর রাতে আকাশ বাড়ি ফিরল, সবাই তখন ঘুমিয়ে গেছে। কিন্তু মেঘলার চোখে ঘুম নেই, সে আকাশের জন্য অপেক্ষা করছিল হয়তো, অথবা সবার সামনে এমন করাই অনুশোচনা হয়েছে তাই ঘুমাতে পারিনি, তাই আকাশ ফিরতেই সে আকাশের ঘরে গেল। গিয়ে দেখল আকাশ ঘরে নেই। আকাশ অন্ধকারে বেকনিতে দাঁড়িয়ে আছে। মেঘলা বেকনিতে গিয়ে লাইট অন করে দিল। আলো ফুটে উঠতেই মেঘলা চমকে উঠল, কারণ আকাশ বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আকাশের চোখ দুইটি লাল টকটকে হয়ে গেছে, অনেকক্ষণ কাঁদলে যেমনটা হয়। নাক মুখ ফুলে গেছে। আকাশকে সিগারেট খেতে দেখে মেঘলা খুব অবাক হল, কারণ আকাশ যে সিগারেট খায় সেটা মেঘলার জানা ছিল না। মেঘলা অবাক হলেও মেঘলাকে দেখে আকাশ একটুও বিচলিত হল না, সে সিগারেটের নেশায় ব্যস্ত, একের পর এক টান দিয়ে যাচ্ছে, যেন সিগারেট খাওয়াটা তার কাছে নিতান্তই সাধারণ বিষয়। মেঘলা, আপনি সিগারেট খান? আগে তো কখনো দেখিনি। আকাশ গম্ভীর গলায় উত্তর দিল, আগে খেতাম না, এখন থেকে খাবছাড় এসব। তুই এতরাতে এখানে কি করছিস? ঘুমাসনি কেন? মেঘলা, খাবার নিয়ে এসেছিলাম। আকাশ, আমি খাবো না, খাবারগুলি তুই নিয়ে যা। আর ঘুমা গিয়ে, অনেক রাত হয়ে গেছে। এখন তোকে এখানে কেউ দেখলে খারাপ বলবে। মেঘলা, অল্প কিছু খেয়ে নিন প্লিজ। কাল রাত থেকে কিছুই খাননি। আকাশ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আচ্ছা রেখে যা, পরে খেয়ে নিব। মেঘলা, রাগ করে আছেন তাই না? আকাশ, না তো, কিসের রাগ? মেঘলা, কলেজে সবার সামনে আমার এমন করাটা উচিত হয়নি। আকাশ, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, মেঘলা তুই প্লিজ এখান থেকে যা। মেঘলা চলে যেতে চাইলে আকাশ পিছন থেকে বলল, মেঘলা। মেঘলা, হুম। আকাশ, আলমারিতে একটা বক্স আছে, যাওয়ার সময় নিয়ে যাস। মেঘলা, কি আছে বক্সে? আকাশ, তেমন কিছু না, রুমে গিয়ে দেখিস, হয়তো ভালো লাগবে অথবা খুব খারাপ লাগবে। ভালো লাগলে রেখে দিস, খারাপ লাগলে ফেলে দিস। মেঘলা বক্সটা নিয়ে ঘরে চলে গেল। আকাশ, আলমারিতে একটা বক্স আছে, যাওয়ার সময় নিয়ে যাস। মেঘলা, কি আছে বক্সে? আকাশ, তেমন কিছু না, রুমে গিয়ে দেখিস, হয়তো ভালো লাগবে অথবা খুব খারাপ লাগবে। ভালো লাগলে রেখে দিস, খারাপ লাগলে ফেলে দিস। মেঘলা বক্সটা নিয়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর আকাশ মেঘলার ঘরে গেল। গিয়ে দেখল মেঘলা বক্সে থাকা জিনিসগুলি নিয়ে কাঁদছে, কারণ এগুলো মেঘলার ছোটবেলার ব্যবহৃত কিছু জিনিস, যা আকাশ এতদিন ধরে যত্ন করে রেখেছে। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল, কাঁদছিস কেন? মেঘলা উঠে দাঁড়িয়ে আকাশকে থাপ্পড় মারল, আর এবার সে একটা থাপ্পড় দিয়ে থামেনি, আকাশকে সমানে মারতে লাগল। আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বলল, শান্ত হ, এত রাগ নিজের মধ্যে জমিয়ে রেখেছিস কেন? মনের ভিতরে জমিয়ে রাখা অভিমানগুলি সব বলে ফেল। আজ আমি তোর সব প্রশ্নের জবাব দিব, তার আগে শান্ত হ, কান্না থামা। আকাশ মেঘলার চোখ মুছে দিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর নিজে মাটিতে হাঁটু ঘেরে বসে মেঘলার হাত দুইটি ধরে বলল, এবার বল, কি জানতে চাস?
মেঘলা আমি কি দেখতে খারাপ? আকাশ আমাকে কি তোর অন্ধ মনে হয়? মেঘলা তাহলে বাবা মার পরিচয় নেই জন্যে আমাকে ভালোবাসেন না? আকাশ ভালোবাসি না কে বলল? তোকে আমি অনেক ভালোবাসি, যদি না বাসতাম তাহলে তোর সবকিছু এত যত্নে গুছিয়ে রাখতাম? মেঘলা সবকিছু গুছিয়ে রেখে কি লাভ? আমাকেই তো কাল অন্যজনের হাতে তুলে দিতে চেয়েছিলেন। আকাশ দিয়েছি কি? মেঘলা নাবিল ভাইয়া না থাকলে তো আজ আমি অন্য কারো বউ থাকতাম। আকাশ হা 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 পাগল নাকি? তোর একবারও মনে হলো না যে নাবিল তোকে বোনের মতো আদর করে, সে হঠাৎ তোর প্রেমিক হয়ে গেল কি করে? মেঘলা তার মানে নাবিল ভাইয়ের এমন আচরণের পিছনে আপনি ছিলেন? আকাশ একটু হাসল। মেঘলা নাবিল ভাই সবার সামনে বলতে পারলে আপনি কেন বলতে পারেন না? মেঘলা রেগে গিয়ে আকাশের কাছ থেকে হাত দুইটি ছাড়িয়ে নিল। আকাশ নিচ থেকে উঠে মেঘলার পাশে বসে মেঘলাকে জড়িয়ে ধরে বলল, এবার ছাড়িয়ে দেখা দেখি। মেঘলা গাল ফুলিয়ে বলল, দরকার নেই ধরে রাখার, ছেড়ে দিন। আকাশ ছাড়ার হলে সেদিনই ছেড়ে দিতান যেদিন আমায় ছেড়ে গ্রামে চলে গিয়েছিলি। মেঘলা ধরেই বা রেখেছেন কোথায়? এটা কেমন ভালোবাসা যে কারো সামনে বলা যায় না? সবার সামনে অপমান করে মনে মনে ভালোবেসে কি লাভ? আকাশ মেঘলা তুই তো জানিস ছোটবেলায় আমি তোর জন্য কত পাগল ছিলাম। জানি না কেন তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলি, তুই চলে যাওয়ার পর খুব কেঁদেছিলাম। তোর শোকে এতই কাতর হয়েছিলাম যে অসুস্থ হয়ে অনেকদিন হাসপাতালে ছিলাম। তবুও তুই আমাকে একবার দেখতে এলি না। মেঘলা আমি যেতে চাইনি আকাশ। আকাশ কতদিন পর তুই আবার আগের মতো আমাকে আকাশ বলে ডাকলি, আবার ডাক না মেঘলা। মেঘলা আমি যেতে চাইনি আকাশ, আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আকাশহুম আগে বুঝতাম না, ভেবেছিলাম তুই নিজেই চলে গেছিস। জানিস আমি এত অসুস্থ ছিলাম, দিনরাত তোকে ডাকতাম, ডাক্তারও অনেকবার বলেছিল তোকে নিয়ে আসার জন্য, মা তবুও তোকে আনতে দেয়নি। তুই বল এখন যদি আবার আমি তোর প্রতি ভালোবাসা দেখাই, মা তোকে এখানে থাকতে দিবে? কখনোই দিবে না। তোর পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে, তোকে আবার গ্রামের পাঠিয়ে দিবে অথবা বিয়ে দিয়ে দিবে। তার চেয়ে তুই সবসময় আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছিস, এই ভালো নয় কি? মেঘলা আগে তো ছোট ছিলেন, প্রতিবাদ করতে পারেননি, এখনো কি পারবেন না? আকাশ আমি এখনো নিজের পায়ে দাঁড়াইনি। মেঘলা তোর উপর যা যা অন্যায় হয় সেগুলির প্রতিবাদ করতে হলে তোকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। কিন্তু তোকে নিয়ে রাখবো কোথায়, খাওয়াবি বাকি? আমি চাইলে চাকরি হয়তো করতে পারব, কিন্তু আমার ইচ্ছা আমি রাজনীতি করি, তাই একটু সময় নিচ্ছিলাম। কিন্তু তুই যদি চাস আমি কালেই তোকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব। মেঘলা না আমি চাই না, আপনি বাড়ি ছাড়ুন। আচ্ছা বাড়িতে না হয় প্রবলেম, কিন্তু কলেজে আমার সাথে এমন করেন কেন? আকাশ ইরাকে দেখেছিস, জানিস ওকে? মেঘলা হুম জানি, আপনার প্রেমিকা। আকাশ একটা থাপ্পড় মেরে সবগুলি দাঁত ফেলে দিব, বেয়াদব মেয়ে। ইরা বিপাশা ভাবির বোন, ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে বাবা মা। কলেজে যদি তোর সাথে মিশতাম ও বাসায় হাজারটা কথা বানিয়ে বানিয়ে বলতো, সেটাও তেমন সমস্যা ছিল না। সমস্যা হলো আমি কলেজে যত ছেলেদের মেরেছি তারা সবাই সবসময় সুযোগ খুঁজে কিভাবে আমাকে আঘাত করা যায়, আমাকে মারার সাহস পায় না, তাই কিছু করতে পারে না। কিন্তু ওরা যদি একবার জেনে যায় তুই আমার উইক পয়েন্ট, ওরা তোর ক্ষতি করবে, আমি সেটা কিভাবে সহ্য করব? সেই ভয়েই তোর সাথে কথা বলি না। তোকে সবসময় পাহারা দিয়ে রাখা কি আমার পক্ষে সম্ভব বল? মেঘলা ভ্যা ভ্যা করে দিল। আকাশ হয় আবার কি হলো, কাঁদিস কেন? মেঘলা আপনার বিয়ে ঠিক হয়ে গেছে? আকাশ হুম হয়েছে, কিন্তু তাতে তোর কি? তুই তো আমায় ভালোবাসিস না, তুই তো নাবিলকে ভালোবাসিস। মেঘলা আবার আকাশকে মারতে শুরু করল। আকাশ আচ্ছা আচ্ছা আর মারবেন না ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর বাজে কথা বলবো না। কে শুনে কার কথা? মেঘলা আকাশকে মেরাই চলেছে। এবার আকাশ বিছানায় শুয়ে মেঘলাকে একটানে নিজের বুকের উপর নিয়ে শুইয়ে দিল। আকাশ মেঘলাকে চেপে ধরে বলল,
আমার কি দোষ, কলেজে সবাই তো এটাই দেখেছে। মেঘলা, তাই বুঝি আমি যখন নাবিল ভাইয়াকে জড়িয়ে ধরেছিলাম আমার গায়ে যে ওড়না ছিল না সেটা চোখে পড়েনি? জড়িয়ে ধরেছি সেটাই শুধু চোখে পড়ল? আকাশ মেঘলাকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কি বলছিস এসবের মানে কি মেঘলা? মেঘলা, যেদিন প্রথম কলেজে গিয়েছিলাম কয়েকটা ছেলে আমাকে বাজে কথা বলেছিল। আজ অনেকদিন পর ছেলেগুলি কলেজে এসেছিল, এতদিন আসেনি, এসেই আমার কাছে এসে সবাইকে ক্লাস থেকে বের করে দিল। আর জানি না কেন ছেলেগুলি বলল আমি নাকি ওদের মার খাইয়েছি, তাই ওরা আমার সাথে। আমি কোনো রকমে সেখান থেকে পালিয়ে আপনার কাছেই যাচ্ছিলাম, কিন্তু আপনি বলেছিলেন সবার সামনে কথা বলা যাবে না, তার উপর ইরা আপুও সেখানে ছিল। আমি জানতাম আপনার কাছে গেলে উনি আমায় আবার মারবেন, কিন্তু আমি এতই ভয় পেয়েছিলাম যে নাবিল ভাইকে জড়িয়ে ধরেছিলাম। আকাশ, কি বলছিস এসব? সেদিন ওদের এত মারলাম তবুও ওদের শিক্ষা হয়নি? তুই তখন আমায় বলিসনি কেন? নাবিলকে অন্তত বলতি। মেঘলা, আমি খুব ভয় পেয়েছিলাম, কি করব বুঝতে না পেরে চলে এসেছিলাম। আকাশ, সেই ভয়েই আমি তোকে নিষেধ করেছিলাম আমার সাথে কথা বলতে, আর এটাই ঘটল। তুই থাক, আমি আসছি বলে আকাশ চলে যেতে চাইল। মেঘলা আকাশের হাত ধরে বলল, এত রাতে কোথায় যাচ্ছেন? আকাশ, তোর গায়ে হাত দেওয়ার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই দেখাতে যাচ্ছি। মেঘলা, না থামুন, যেতে হবে না, যা হওয়ার হয়ে গেছে। বাদ দিন এসব। আকাশ, ছাড় মেঘলা, আমাকে যেতে হবে। মেঘলা, ছাড়ব না এখন, এসব মারামারি চেয়ে আরও গুরুত্বপূর্ণ কাজ আছে আপনার জন্য। আকাশ, কি কাজ? মেঘলা, আমাকে প্রপোজ করুন। আকাশ, তাই বুঝি? মেঘলা, আকাশ, আপনি যদি চান কাল কলেজে সবার সামনে না হয় প্রপোজ করব। মেঘলা, না, আমি চাই না কেউ জানুক আপনি আমায় ভালোবাসেন, আমি আপনাকে আপনার স্বপ্ন পূরণের সময় দিতে চাই। আকাশ, পাগলি একটা, আয় কাছে আয়। মেঘলা আকাশের কাছে যেতেই আকাশ নিজের হাত থেকে একটা আংটি খুলে মেঘলার হাতে পরিয়ে দিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমি আমার পাগলিটাকে খুব ভালোবাসি। নিজেকে কখনো অসহায় ভাববি না, মনে রাখিস আকাশ সবসময় মেঘলার ছায়া আছে। সমস্ত বিপদ থেকে সে তার মেঘলাকে আগলে রাখবে। তুই এত গাধা কেন মেঘলা? ফোনটা তোকে কেন দিয়েছিলাম? তোর সমস্যাগুলি আমাকে এসএমএস করেও তো বলা যায়, তাই না? মেঘলা, আমি কি জানতাম আপনি আমায় ভালোবাসেন? আমি তো আপনাকে ভয় পেতাম, কিছু হওয়ার আগেই শুধু থাপ্পড় মারেন। আকাশ, আমি কখনো তোর উপর রাগ করি না। যখন কেউ তোর সাথে অন্যায় করে আর আমি কিছু করতে পারি না তখন তোর উপর রাগ জারি, যেখানে অধিকার আছে সেখানেই তো রাগ দেখানো যায়। দেখ, তুই কলেজে আমাকে সবার সামনে থাপ্পড় মারলি, আমি কি রাগ করেছি? মেঘলা, আপনার ভালোবাসাটা এত অদ্ভুত, সেটা বুঝতে বুঝতে আমার মাথার চুল সাদা হয়ে যাবে। আকাশ, ভালোই হবে, তুই বুড়ি হয়ে যাবে। আচ্ছা, দেখি আমার বুড়িটাকে কেমন দেখাবে তখন। মেঘলা, দোয়া করি খোদা যেন আপনার এই ইচ্ছাটা পূরণ করেন, বুড়ি বয়সেও আমি যেন আপনার পাশে থাকতে পারি। আকাশ, থাকবি। আকাশের বুকে মেঘলা সারা জীবন থাকবে। আমি থাকতে কখনো কোনো দুশ্চিন্তা করবি না। আকাশ মরার আগে পর্যন্ত তোকে সমস্ত বিপদ থেকে আগলে রাখবে, যাই হয়ে যাক তোকে কখনো হারাতে দিবে না। ছোট থেকেই তোকে বউ হিসেবে দেখে এসেছি, আজও দেখি, সারা জীবন দেখব। তুই আমার একমাত্র বউ, আমার লক্ষ্মী বউ। মেঘলা, আমিও আপনাকে খুব ভালোবাসি, সারা জীবন বাসব। পরদিন সকালে মেঘলা কলেজের উদ্দেশ্যে রওনা হল। বাসে মেঘলা দাঁড়িয়ে আছে, হঠাৎ লক্ষ্য করল কেউ একজন তার ঘা ঘেঁষে দাঁড়িয়ে আছে। ছেলেটি ক্রমশ তাকে পিছন থেকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। মেঘলা সিদ্ধান্ত নিয়েছে এবার ছেলেটিকে একটা থাপ্পড় মারবে। মেঘলা যখন ভাবনামতো কাজটি করার জন্য পিছনে ঘুরল, সে ছেলেটির একদম কাছে গিয়ে পড়ল। ছেলেটির সাথে প্রায় গায়ে গা মিশে গেছে, ঠোঁট ছুঁই ছুঁই অবস্থা, চোখে চোখ পড়ল।
সাথে সাথে ছেলেটি পিছনের সবাইকে ধাক্কা দিয়ে একটু পিছনে সরে গেল। কিন্তু ছেলেটিকে দেখার পর মেঘলার মনে হচ্ছে যা হচ্ছিল ভালোই হচ্ছিল, কেন যে বাধা দিলাম। মেঘলা অবাক হয়ে বলল, আপনি এখানে? আকাশ আর কখনো বাসে আসবি না। মেঘলা, মানে? আকাশ, অসহ্যকর, ভালো লাগছে না। চল এখান থেকেই ড্রাইভার বাস থামান, নামব। আকাশ মেঘলার হাত ধরে নিয়ে নেমে গেল। মেঘলা রাগ করলেন কেন? আকাশ, বাসে এভাবে হ্যারেস হতে হয় কোনোদিন বলিসনি তো। মেঘলা, কই, কি হয়েছে? আকাশ, আজ আমার জায়গায় অন্য কেউ থাকলেও তো একই অবস্থা হতো, পিছনের সবাই যেভাবে ধাক্কা দিচ্ছিল। মেঘলা, ছাড়ুন তো, এসব কোনো ব্যাপার নাকি? আকাশ ঠাস করে একটা থাপ্পড় মারব। তুই অন্যজনের সাথে ধাক্কা ধাক্কি করে কলেজে যাবে, এটা আমি মানতে পারব না। মেঘলা, তাহলে কি আমি কলেজে যাব না? আকাশ, যাবি, আমি কলেজের বাসে যাবি, আমি বলে দিব, যদিও এই রাস্তায় বাস আসে না তবুও আমি বলে দিব যেন তোকে এসে নিয়ে যায়। মেঘলা, সেসব না হয় পরে হবে, আপনি বাসে কি করছেন? বাইক কোথায়? আকাশ, রাস্তায় রেখে এসেছি, তোকে দেখতে ইচ্ছা করছিল তাই তোর সাথে এসেছি। মেঘলা, আজব মানুষ, এই তো বাসা থেকে এসেছি তখনই তো দেখা হলো, কলেজে গিয়ে আবার তো হতই। আকাশ, এত কথা বলিস কেন? চুপ থাক না। এখন কি নিজের বউয়ের সাথে দেখা করতে তোর পারমিশন নিতে হবে নাকি? মেঘলা, না বাবা, আপনার বউ আমি বলার কে, যা মন চাই কইরেন, এখন চলুন, কলেজের দেরি হয়ে যাচ্ছে। আকাশ, আমরা কলেজে যাব, কে বলল তোকে? মেঘলা, তাহলে কোথায় যাব? আকাশ, আজ তোর ভালোবাসার প্রথম দিন, আজ ডেটিং এ যাবি। মেঘলা, ডেটিং, সেটা আবার কি? আকাশ, আগে চল দেখাচ্ছি। আকাশ মেঘলাকে নিয়ে একটা পার্কে গেল। মেঘলা ভেবেছিল সেখানে রোমান্টিক কিছু হবে, কিন্তু সেখানে গিয়ে তার রীতিমতো ভয় করছে। কারণ সেখানে কালকের ছেলেগুলি দাঁড়িয়ে আছে। মেঘলা, থামুন থামুন, আপনি তো বলেছিলেন ডেটিং যাচ্ছি, তাহলে এখানে কি হচ্ছে? আকাশ, কি হচ্ছে? মেঘলা, এখানে তো মারামারি হবে মনে হচ্ছে, ডেটিং এ কি হয় আমি জানি, সেখানে মারামারি হয় না। আকাশ, কিছুক্ষণ আগেই তো বললি ডেটিং কি জানিস না। মেঘলা, মিথ্যা বলেছিলাম, চলুন না এখান থেকে চলে যাই। আকাশ, কার কাছে ডেটিং মানে কি জানি না, তবে আমার কাছে একে অপরকে খুশি করতে পারাটাই হলো ডেটিং। আর আমার মনে হয় এদের মারতে পারলেই তুই খুশি হবে, তাই এ ব্যবস্থা। মেঘলা, কি অদ্ভুত ভালোবাসা। আকাশ, এটাই আকাশের ভালোবাসা, ভিলেনি ভালোবাসা। আকাশ কাকে যেন বলল লাঠি দিতে। একটা ছেলে এসে একটা হকি স্টিক দিয়ে গেল। আকাশ স্টিকটা মেঘলার হাতে দিয়ে বলল, যা যত খুশি মার। মেঘলা, কি বলছেন, আমি ওদের মারব? আমি এতগুলো ছেলের সাথে পারব? আকাশ, আমাকে কি তোর পাগল মনে হয়? যে ব্যবস্থা না করে তোকে পাঠিয়ে দিচ্ছি। এই তোদের বলছি, চারদিকটা ভালো করে দেখে নে, আশেপাশে যাদের দেখছিস সবাই দাঁড়িয়ে আছে মেঘলাকে সাপোর্ট দেওয়ার জন্য, কেউ একটু ঝামেলা করবি গণধোলায় খেয়ে সোজা উপরে চলে যাবি আর চুপচাপ মার খেলে একটা মেয়ে আর কতক্ষণ মারবে, এমনি ছেড়ে দিবে। বাকিটা তোদের ইচ্ছা। মেঘলা, আমি পারব না। দূর থেকে নাবিল, আকাশ, আগেই বলেছিলাম এই মেয়েকে দিয়ে হবে না, যা করার তকেই করতে হবে। মেঘলা, আপনিও আছেন? নাবিল, জি আজ্ঞে হে, এখানে থাকা আমি থেকে ফুচকাওয়ালা সবাই আপাতত আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম। আকাশ, মেঘলা, এই পর্বটা তাড়াতাড়ি শেষ কর, আরও অনেক কাজ বাকি আছে। মেঘলা এবার স্টিকটা হাতে নিয়ে এগিয়ে বলল, তোমরা চলে যাও, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। আকাশ, হয় কি বলছিস এসব? মেঘলা, আজ আমার জীবনের সবচেয়ে ভালো দিন, আমি কোনো ভালো কাজ দিয়ে দিনটা শুরু করতে চাই, আর ক্ষমার চেয়ে ভালো কি হতে পারে? সাথে সাথে ছেলেগুলি এসে মেঘলার পায়ের কাছে বসে পড়ল। অনেক ভয় পেয়েছিলাম ভাই যে আজ আমাদের ছাড়বেন না, জানতাম আপনি যে মাফ
করে দিবেন ভাবতেই পারিনি। আকাশ ভাইয়ের মার খেয়ে 2 মাস হাসপাতালে ছিলাম, এবার তো আরো বেশি মারত। আপু, আমাদের ভুল হয়ে গেছে, আপনার এই ক্ষমার কথা আমরা কোনোদিন ভুলব না, আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকাব না। আশেপাশের সবাই হাত তালি দিতে থাকল। নাবিল এসে আকাশের কাঁধে হাত রেখে বলল, এমন মেয়ে পাওয়া ভাগ্যের বিষয়, তুই অনেক লাকি। মেঘলা, যাও তোমরা বলে নাবিলের কাছে এসে বলল, লাকি উনি নন, আমি। প্রমিকাকে খুশি করতে এত ব্যবস্থা কটা ছেলে করতে পারে বলেন? কিন্তু আমি চাই না আমার জন্য উনি কারো সাথে ঝামেলা করুক আর বিপদে পড়ুক। ভালোবাসার উপরে কোনো পাওয়ার নেই, আমি আমার ভালোবাসা দিয়ে উনাকে সবাইকে ভালোবাসতে শিখাব। উনি আর কখনো কাউকে মারবে না। আকাশ, পাকা বুড়ি একটা থাক, আপনার আর পাকামি করতে হবে না, চলুন এবার। মেঘলা, আচ্ছা চলুন। নাবিল, আকাশ, থাকলাম তাহলে, যা তোরা, কোনো অসুবিধে হলে ফোন দিস। মেঘলা, আপনিও চলুন না। নাবিল, আকাশ দুইজনেই হেসে উঠল। নাবিল, বোকা মেয়ে, যাও তো। আকাশ মেঘলাকে নিয়ে চলে গেল। মেঘলা, কোথায় যাচ্ছি আমরা? আকাশ, চল তো। কিছুদূর যাওয়ার পর আকাশ মেঘলার চোখ বেঁধে দিল। মেঘলার চোখ বাঁধছেন কেন? আকাশ, তোকে বেঁচে দিব তাই। চুপচাপ চল। যখন চোখ খুলল তখন সেখানে কিছুই দেখা যাচ্ছে না, চারদিক অন্ধকার। মেঘলা, আকাশ, এটা কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আকাশের কোনো সাড়া শব্দ নেই। মেঘলা, আকাশ, আকাশ আপনি কোথায়? উত্তর না পেয়ে মেঘলা হাতড়ে হাতড়ে আকাশকে খোঁজল, কিন্তু আকাশের পাত্তা নেই। মেঘলা বুঝতে পারল আকাশের উপস্থিতি এখানে নেই। ভয় মেঘলার অবস্থা খারাপ হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আকাশ নেই। এখান থেকে বের হওয়ার সব চেষ্টা করে মেঘলা ব্যর্থ হল। এবার মেঘলার কান্না পাচ্ছে। মেঘলা, আকাশ আপনি কোথায়? আমার এখানে থাকতে কষ্ট হচ্ছে, ভয় করছে, আমাকে নিয়ে যান প্লিজ। আপনি আমার সাথে এটা কি করতে পারলেন? কি এমন অন্যায় করেছি যার শাস্তি এভাবে দিচ্ছেন? কিছুক্ষণ পর আকাশ আসলার অবাক হয়ে বলল, মেঘলা, ঘর অন্ধকার করে রেখেছিস কেন? আকাশ ফোনের ফ্ল্যাশ অন করল। আকাশের কণ্ঠ শুনে আর আলোর রেখা দেখেই মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আকাশ, আরে কাঁদছিস কেন? মেঘলা আকাশকের বুকে মুখ গুজে চোখ বন্ধ করে শক্ত করে আকাশকে জড়িয়ে আছে, মুখে কোনো কথা নেই। আকাশ, আচ্ছা বুঝেছি, এবার ছাড়, গিয়ে লাইট অন করি, তারপর শুনি কি হয়েছে। ছাড়ার কথা শুনে মেঘলা আকাশকে আরো শক্ত করে আঁখড়ে ধরে বলল, আমি এখানে থাকতে চাই না, আমাকে নিয়ে চলুন প্লিজ। আমার এমন অদ্ভুত ভালোবাসার দরকার নেই। আকাশ, তাই বুঝি? আচ্ছা মেঘলা, তুই এত বোকা কেন? তোকে আমি কেন অন্ধকার ঘরে বন্ধ করে যাব বলতো? আর গেছেই যখন নিশ্চয়ই কোনো কারণ ছিল, তোর কাছে তো ফোন ছিল নাকি? এতই যখন ভয় পাচ্ছিলি ফোন করলি না কেন? তোকে বলেছিলাম না যে কোনো অসুবিধায় পড়লে সাথে সাথে আমাকে এসএমএস করবি? আমি তো ভেবেছিলাম ফ্ল্যাশ অন করে তুই সারপ্রাইজটা উপভোগ করবি, তাই তোকে সময় দিয়েছিলাম, তাই বাইরে দাঁড়িয়েছিলাম। এত কিছু বলার পরেও মেঘলা আকাশকে ছাড়তে রাজি না, তাই আকাশ মেঘলাকে কোলে তুলে নিয়ে গিয়ে লাইট অন করল। সাথে সাথে উপর থেকে গোলাপের পাপড়ি পড়তে লাগল। মেঘলা তা দেখে অবাক হয়ে গেল। সে আকাশের কোলে থেকেই চারপাশে চোখ বুলিয়ে খুশি হয়ে গেল। ঘরটা গোলাপ বেলুন দিয়ে সাজানো, সবটা মেঝেতে গোলাপের পাপড়ি বিছানো। মেঘলার গোলাপ খুব পছন্দ, তাই ফুল দেখেই খুশি হয়ে গেল। আকাশ, নামবি নাকি কোলেই থাকবি? আমার অবশ্য কোনো আপত্তি নেই। মেঘলা এক লাফে কোল থেকে নেমে ঘুরে ঘুরে সব দেখতে লাগলো, দেখেই বোঝা যাচ্ছে সে কত খুশি হয়েছে। মেঘলা সব দেখছে, এই ফাঁকে আকাশ আবার বাইরে চলে গেল। মেঘলা সবকিছুর মাঝে দেখল ঘরের একপাশে 2টা পুতুল সাজানো। পুতুলগুলি দেখে মেঘলা আবার কেঁদে দিল।
আকাশ একটা কেক নিয়ে ফিরে এল। এসে দেখে মেঘলা পুতুল হাতে নিয়ে কাঁদছে। আকাশ এবার রেগে ধমক দিয়ে বলল, তোকে কি কান্না রোগে পেয়েছে নাকি? শুধু শুধু এত কাঁদছিস কেন? দেখতো কেঁদে কেঁদে চোখ মুখের কি অবস্থা করেছিস। মেঘলা পুতুলগুলি আকাশের দিকে এগিয়ে দিয়ে বলল, এরা আকাশ, মেঘলা, তাই না? আকাশ, হ্যাঁ, তো এর সাথে কাদার কি সম্পর্ক? মেঘলা এসে আকাশকে জড়িয়ে ধরে বলল, এত ভালোবাসেন আমায়? আকাশ, সন্দেহ আছে? মেঘলা, না, নেই, তবু এতদিন আগের মাটির পুতুল কিভাবে রাখলেন? আকাশ, তোর মনে আছে মেঘলা, আমি পুতুল খেলতে চাইতাম না, তুই জোর করতি খেলার জন্য। ছোটবেলা কতবার এই পুতুল আকাশ আর পুতুল মেঘলার বিয়ে দিয়েছিস, সেগুলি কি করে হারাতে দেই বল? আচ্ছা চল এবার কেকটা কাট। মেঘলা, আপনি এত কিছু কখন করলেন? আকাশ একটু হাসল। মেঘলা কেক কাটার জন্য কেকের কাছে গেল। আকাশ, দাঁড়া, আগে একটা কাজ আছে। আকাশ হাঁটু ঘেরে বসে মেঘলার দিকে একটা আংটি বাড়িয়ে দিয়ে বলল, সারা জীবন থাকবি তো আমার পাশে? মেঘলা, রাতে তো আংটি দিলেন, তাহলে এটা আবার কেন? আকাশ, ওটা তো পুরনো, তুই সেই মুহূর্তে প্রপোজ করতে বলেছিলি তাই দিয়েছিলাম। ওটা খুলে এটা পর। মেঘলা, কিন্তু আমার ওটাই বেশি পছন্দের, কারণ ওটা আমার আকাশের। আকাশ মুখটা গুমরা করে বলল, তোর জন্য পছন্দ করে আনলাম, তুই নিবি না? মেঘলা হেসে বলল, হাত তো দুইটা, তাই না? আকাশ হেসে ডান হাতে আংটিটা পরিয়ে দিল। তারপর দুইজন মিলে কেক কাটল। দুইজন দুইজনকে খাইয়ে দিল। আকাশ, এবার চল রেস্টুরেন্ট গিয়ে লাঞ্চ করে তোকে শপিং করে দিয়ে বাসায় যাব। মেঘলা, আমি যাব না। আকাশ, কেন যাবি না? জানি সেই দিনটার জন্য কত স্বপ্ন দেখেছিলাম, মোটামুটি সব পূরণ হয়ে গেছে, এবার শুধু ওইগুলি করলেই শেষ। মেঘলা, এই দিনটা নিয়ে আমারও তো কিছু স্বপ্ন থাকতে পারে, তাই না? আকাশ, তাই বুঝি, তা কি করতে চান বলুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। মেঘলা, আমার ব্যবস্থা আমিই করব, কারোর হেল্প দরকার নেই। আকাশ, আচ্ছা টপস দেখান দেখি আপনার কি স্বপ্ন। মেঘলার, চলুন তবে। আকাশ বাধ্য ছেলের মতো যেতে লাগল। মেঘলা আকাশকে নিয়ে শহর পেরিয়ে গ্রাম, গ্রাম পেরিয়ে দিগন্ত, দিগন্তের শেষে বিশাল এক বট গাছের দিকে যাচ্ছে। মনে হচ্ছে মেঘলার গন্তব্য সেটাই। আকাশ, মেঘলা, আমরা এত দূরে কোথায় যাচ্ছি? মেঘলা, গেলেই দেখতে পাবেন। আমার স্বপ্ন এত সস্তা না যে বললেই পূরণ করতে পারবেন, তার জন্য কষ্ট করতে হবে মশাই। আকাশ, আমি রাজি, আমিও দেখতে চাই কি এমন স্বপ্ন যা সহজে পূরণ করা যায় না। মেঘলা গাছের নিচে দাঁড়িয়ে বলল, অনেক হেঁটে এসেছেন, বসে একটু বিশ্রাম নিন, আমি আসছি। মেঘলা চলে গেল। আকাশ চারদিকটা যতই দেখছে ততই অবাক হচ্ছে, চারদিকে কোনো মানুষজন বা বাড়িঘর নেই, একদম নিস্তব্ধ, কোনো কোলাহল নেই। একদিকে বিস্তর দিগন্ত, অন্যদিকে বিশাল জলরাশি। তার মাঝখানে এক বটগাছের নিচে আকাশ বসে আছে। পরিবেশটা দেখে আকাশের দুই চোখ জুড়িয়ে গেল। কিন্তু মেঘলা কোথায় গেল? প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, তবুও খোঁজ নেই। কিছুক্ষণ পর মেঘলা ফিরে এল আরও একজনকে সাথে নিয়ে। মেঘলা হাঁপাতে হাঁপাতে বলল, চাচা, নৌকাটা নিয়ে আসুন, আমরা অপেক্ষা করছি। লোকটি চলে গেল। আকাশ, এভাবে হাঁপাচ্ছিস কেন, আর উনি কে? মেঘলা, উনি মাঝি চাচা, ওই যে দূরের বাড়িটা দেখতে পাচ্ছেন, ওখানে থাকেন। উনাকে আনতে গিয়েছিলাম, দৌড়াতে দৌড়াতে গিয়েছি, তাই হাঁপাচ্ছি। আমি উনার নৌকায় অনেক ঘুরেছি, আজ আমরা দুইজন ঘুরব, তাই গিয়ে নিয়ে আসলাম উনাকে। আকাশ, এত দূর যাওয়ার কি দরকার ছিল? মেঘলা, গেলাম বলছি না, আমার স্বপ্ন সস্তা না। আকাশ, আমাকে নিয়ে গেলে হতো না? দুইজন একসাথে যেতাম। মেঘলা, আপনার কষ্ট হতো, এমনেতেই অনেকটা হেঁটে এসেছেন।
আকাশ হতবাক। মাঝি তার ডিঙ্গি নিয়ে এসে নামতে নাময়ে বলল, যা মা। আকাশ চাচা, আপনি নামছেন কেন? আপনি যাবেন না? মাঝি, আমি কেন যাব? ওর অনেক দিনের ইচ্ছা তার রাজকুমার এসে তাকে স্বপ্নের বাড়িতে নিয়ে যাবে। আজ কত বছর পর আপনি এসেছেন, আপনিই ওকে নিয়ে যান। আকাশ মাঝির কথায় অবাক হল। মেঘলা ব্যাগ থেকে টাকা বের করে মাঝিকে দিতে চাইল। আকাশ, টাকাটা আমি দেই। মেঘলা, না, এখানে যা হবে সব আমি করব, আপনি শুধু দেখবেন। মাঝি, নামা, আজ এতদিন পর তোর স্বপ্ন পূরণ হতে চলেছে। কতদিন থেকে তুই এই দিনের জন্য অপেক্ষা করছিস, আজ আমায় ভাড়া দিয়ে লজ্জা দিস না, আমি নিতে পারব না। মেঘলা হেসে বলল, আচ্ছা চাচা, কিন্তু এখন এই মাকে যে আপনার একটা কাজ করে দিতে হবে। মাঝি, কি কাজ বল? আমি নিশ্চয়ই করে দিব। মেঘলা ফিসফিস করে মাঝির কানে কানে কি যেন বলল, তারপর মাঝির হাতে কিছু টাকা দিয়ে দিল। মেঘলা, চলুন যাই। আকাশ মেঘলা দুইজনেই ডিঙ্গিতে বসল। মাঝি, বাবাজি, মেঘলা কিন্তু সাঁতার জানে না, একবার পড়ে গিয়ে ডুবতে বসেছিল। একটু দেখে যাবেন। আকাশ, চিন্তা করবেন না চাচা, আমরা সাবধানেই যাব। ডিঙ্গির দুই পাশে দুইজন বসল। কিছুদূর যাওয়ার পর আকাশ বলল, মেঘলা, যদি কিছু মনে না করিস তুই আমার পাশে এসে বসবি। মেঘলা, মনে করব কেন, দাঁড়ান, আসছি। আকাশ, দাঁড়া, তোর আসতে হবে না, আমি আসছি, তুই কখন পড়ে যাবি কে জানে। বলতে বলতে মেঘলার পাশে গিয়ে বসল। দুইজনেই খুব খুশি। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই চারদিক অন্ধকার হতে শুরু করল, আকাশে মেঘ জমছে। আকাশ, এই অসময়ে বৃষ্টি? একটু আগেই তো রোদ ছিল। আকাশ দুশ্চিন্তায় পড়ে গেল। কিন্তু মেঘলা বৃষ্টি আসার লক্ষণ দেখে খুশিতে পাগল প্রায়। আকাশ অবাক হয়ে বলল, মেঘলা, তুই কি পাগল হয়ে গেছিস? এখনই হয়তো ঝড় উঠবে, তুই সাঁতার পারিস না, আমাদের উচিত এখনই ফিরে যাওয়া। তোর স্বপ্ন মনে হয় আজ আর পূরণ হবে না। তোর তো মন খারাপ হওয়ার কথা, তা না হয়ে খুশি হচ্ছিস কেন? মেঘলা, পাগল হয়েছেন নাকি? আমি তো চাই আজ খুব জোর বৃষ্টি হোক। খোদা আমার চাওয়া পূরণ করেছে। আমার স্বপ্ন এভাবে পূরণ হবে ভাবতেই পারিনি, ভেবেছিলাম আজ সব হবে, শুধু বৃষ্টিতে ভিজার ইচ্ছাটাই পূরণ হবে না, কিন্তু এখন তো দেখছি সেটাও হবে। আমি তো খোদার কাছে সেজন্য শুকরিয়া আদায় করব। আকাশ, তোর মাথা সত্যিই গেছে, আমার ব্যাপারটা মোটেও ঠিক লাগছে না। মেঘলা, কথা কম বলে নৌকাটা চালান তো, আর একটু পরই পৌঁছে যাব। ততক্ষণে বৃষ্টি আসবে না। আকাশ আর কথা না বাড়িয়ে নৌকা চালানোতে মন দিল, তবে তার কিছুটা ভয় লাগছে। কিছুদূর যাওয়ার পর মেঘলা বলল, ওই যে দেখুন, ছোট্ট একটা ঘর, এক চিলতি বারান্দা আর এক টুকরো উঠোন, সব মিলে আমার স্বপ্নের বাড়ি। আকাশ অবাক হয়ে দেখছে, এই বিশাল বিলের মাঝখানে একটা দ্বীপের মতো টিলা, তার উপর একটা ছোট্ট ঘর। অসম্ভব সুন্দর পরিবেশ। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল। মেঘলা আকাশকে নিয়ে ঘরে গেল। ঘরের ভিতরে কিছুই নেই, একটা বিছানা আছে, সেটারও বেহাল দশা। তারা ঘরে পৌঁছানোর পরেই বৃষ্টি শুরু হয়ে গেল। মেঘলা বিছানার নিচ থেকে একটা বক্স বের করল। বক্স থেকে একটা পাঞ্জাবি বের করে আকাশকে দিল। আকাশ, এটা কার? মেঘলা, কার আবার আপনার? আকাশ, কিন্তু এখানে কিভাবে এল, তুই কখন এসব করলি? মেঘলা হেসে বলল, আজ থেকে প্রায় 1 বছর আগে এই পাঞ্জাবিটা আমার নিজের হাতে বানানো। আমি জানতাম এই দিনটা কোনো না কোনো দিন আমার জীবনে আসবে, তাই আগেই রেখেছিলাম। জানি না মাপে হবে কিনা, তবুও একবার ট্রাই করে দেখুন। আর এই বিলটা তো আপনাদের এই বাড়িটা দাদি বানিয়ে দিয়েছে। আপনি তো কখনো এখানে আসেননি, জানবেন কি করে? আকাশ মেঘলাকে দেখে শুধু অবাক হচ্ছে। কারণ মেঘলার দেওয়া সারপ্রাইজগুলির কাছে তার সারপ্রাইজ কিছুই নয়। মেঘলা, আমি চোখ বন্ধ করে 10 গুনব, এর মধ্যে চেঞ্জ করবেন। এর বেশি চোখ বন্ধ করে থাকতে পারব না।
আকাশ হাসতে হাসতে বলল, তাকিয়ে থাকতেই বা বারণ করেছে কে? ছোটবেলা একসাথে খালি গায়ে কত গোসল করেছি, আজ হঠাৎ এত লজ্জা কোথা থেকে আসল? আর যাই হোক, তোকে তো আমার লজ্জা করবে না। মেঘলা, ছি কিসব কথা? আমরা কি এখনো ছোট আছি নাকি? তাড়াতাড়ি চেঞ্জ করুন তো। আকাশ চেঞ্জ করে নিল। মেঘলা, এবার বাইরে যান। আকাশ, বাইরে তো বৃষ্টি। মেঘলা, তাতে কি যেতে বললাম যান। আকাশকে হতবাক করে দিয়ে ঘর থেকে বের করে দিয়ে মেঘলা ঘরের দরজা লাগিয়ে দিল। আকাশ বৃষ্টিতে ভিজছে আর ভাবছে হচ্ছেটা কি। কিছুক্ষণ পর মেঘলা দরজা খোলে বাইরে আসল। আকাশ মেঘলার দিকে তাকিয়ে এক অজানায় ডুব দিল। আকাশের চোখ যেন আর সরছে না। লাল শাড়ি, লাল চুড়ি, চোখে গাঢ় কাজল, খোলা চুলে আর নুপুরের রিনিঝিনি আওয়াজ তুলে এগিয়ে আসছে মেঘলা। আকাশের মনে হচ্ছে এই বন্য হরিণীর দিকে তাকিয়ে 1000 বছর কাটিয়ে দেওয়া যায়। আকাশ হাঁ করে তাকিয়ে আছে। মেঘলা এসে আকাশের ধ্যান ভেঙ্গে বলল, সাজটা বেশি ভালো হয়নি তাই না? অনেক আগে থেকে এগুলি রেখেছিলাম, আসলে ইচ্ছা ছিল কোনো এক বর্ষায় খোলা চুলে কলকা পাড়ের শাড়িতে মুটো ভর্তি চুড়ি পরে আপনার সাথে বৃষ্টিতে ভিজব। সেদিন মেঘলা আকাশ এক হয়ে মিশে যাবে প্রকৃতির মাঝে। এতক্ষণ মেঘলা স্বাভাবিকভাবে কথা বলছিল, কিন্তু হঠাৎই মেঘলা চিৎকার করে বলতে লাগল, বৃষ্টির প্রতিটা ফোঁটাকে, আকাশের ওই মেঘগুলিকে, বিশাল জলরাশির 1000টা পদ্মকে সাক্ষী রেখে বলছি, আমি আপনাকে ভালোবাসি আকাশ, খুব ভালোবাসি আপনাকে। খোলা জায়গায় চিৎকার করে বলায় কথাগুলি বারবার প্রতিধ্বনি হতে লাগল। এবার মেঘলা আকাশের কাছে এসে 2 হাত বাড়িয়ে আস্তে করে বলল, রৌদ্রময় আকাশ, কি আজ মেঘলা হবে? আপনি হবেন আমার? আকাশ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। আকাশ যদিও বৃষ্টিতে ভিজছে দেখে বোঝার কথা না কোনটা চোখের পানি আর কোনটা বৃষ্টির পানি, তবুও মেঘলা আকাশের কাছে কে এসে বলল, এবার আপনি কাঁদছেন কেন? আকাশ মেঘলাকে জড়িয়ে ধরে বলল, তোর ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না মেঘলা। কিভাবে পারিস এত ভালোবাসতে? তুই আজ আমাকে যে খুশি উপহার দিলি আমি কোনোদিন ভুলব না মেঘলা। এই আকাশ সারা জীবন মেঘলা থাকবে। মেঘলা আর আকাশকে নিয়ে বৃষ্টিতে ভিজতে লাগল। আকাশ টাইমার দিয়ে তাদের এই মধুর সন্ধিক্ষণকে গ্যালারিতে বন্দি করে রাখল। কিছুক্ষণ ভিজার পর তারা ঘরে গেল। দুইজনেই ভেজা কাপড় বদলে নিল। এখন প্রায় 3টা বাজে। আকাশ, মেঘলা, এবার আমাদের যাওয়া উচিত, কারণ দেরি হলে তোকে বকা দিবে। মেঘলা, এই দিনটা আর কোনোদিন আসবে না। ইচ্ছের 1000 রঙের সুতায় বুনা স্বপ্নগুলি পূরণ করতে একদিন না হয় বকাই খেলাম। তখনই মাঝি এসে একটা ব্যাগ দিল। আকাশ, এগুলি কি? মেঘলা, কিছু না, বৃষ্টি কমে গেছে, আপনি বাইরে যান। মাঝি চাচা, উনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসুন তো। আকাশ, বাইরে যাব কেন, এখানেই থাকি। মেঘলা, হুফফ, বেশি কথা বলেন আপনি, যান তো, যতক্ষণ না আমি বলছি আসবেন না। মেঘলা জোর করে আকাশকে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর আকাশ অনেকগুলি পদ্ম নিয়ে ফিরে আসল। মাঝি তাকে নামিয়ে দিয়ে চলে গেল। আকাশ এসে আবারও অবাক হল, কারণ যেখানে এমন একটা ঘরে এই বৃষ্টির দিনে রান্না করা প্রায় অসম্ভব, সেখানে মেঘলা তার প্রিয় খিচুড়ি রান্না করেছে। মেঘলা, দাঁড়িয়ে আছেন কেন? আসুন, রেস্টুরেন্টের খাবারের চেয়ে ভালোই হবে মনে হয়। আকাশ, এত কিছু কিভাবে করলি? মেঘলা, কিভাবে করব, হাত দিয়েই করেছি, আসুন আসুন, তাড়াতাড়ি খেয়ে নিন। যেতে হবে এবার, সত্যিই দেরি হয়ে যাচ্ছে। আকাশ এসে খেতে বসল। আকাশ, খাইয়ে দে। মেঘলা, বয়সে আমি ছোট, আপনার উচিত আমাকে খাইয়ে দেওয়া। আকাশ, আচ্ছা আয় দিচ্ছি। আকাশ মেঘলাকে খাইয়ে দিল আর মেঘলাও আকাশকে। এবার ফিরে আসার পালা। আকাশ, আজকের দিনটা এত ভালো কাটবে ভাবতেই পারিনি। মেঘলা, আমারও খুব ভালো লেগেছে। মেঘলাদের ফিরতে ফিরতে 8টা বেজে গেল। আকাশ, তুই যা, আমি বাইকটা রেখে আসছি।
মেঘলা আজ কপালে কি আছে কে জানে, নিশ্চয়ই খুব বকা খেতে হবে মনে মনে। যেই কথা সেই কাজ, ঘরে ঢুকতেই শুরু হয়ে গেল বকাবকি। রাবেয়া বেগম ও নবাবজাদির এখন বাসায় আসার সময় হলো। এটাকে কি হোটেল মনে হয় যে ফুর্তি করে যখন খুশি আসবি? মেঘলা চুপচাপ বকা শুনছে। বিপাশা, কলেজে যাস নাকি অন্য কোথাও? নষ্টা মেয়ে কোথাকার বলে মেঘলাকে থাপ্পড় মারতে গেল। তখনই আকাশ এসে বিপাশার হাত ধরে ফেলল। বিপাশা রেগে গিয়ে বলল, তুমি ওর জন্য আমার হাত ধরলে? আকাশ, আমার পরিবারের কেউ অন্যায় করলে প্রতিবাদ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কি ভুল করেছে ও? তোমরা ভুলে যাচ্ছ মেঘলার এখন একটা বয়ফ্রেন্ড আছে, তাই ও এখন নাবিলের সাথে যেখানে খুশি যেতে পারে। আর ভাবি, তোমাকে বলছি, তুমি যেমন বাড়ির বউ মেঘলাও ঠিক তেমন বাড়ির বউ। মানে নাবিলদের অবস্থা আমাদের চেয়ে কোনো অংশে কম না, তাই ওর সাথে খারাপ ব্যবহার করার আগে 2 বার ভাববে। নাবিল যদি জানে আমি থাকতেও তার হবু বউয়ের সাথে এমন ব্যবহার করা হচ্ছে, আমি লজ্জায় ওর সামনে মুখ দেখাতে পারব না। তাই ওর সাথে কেউ খারাপ আচরণ করবা না, করলে আমি সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হব। মেঘলা, ঘরে যা। সেদিনের পরে আর কেউ মেঘলার সাথে তেমন খারাপ ব্যবহার করেনি। মেঘলা আকাশের সাথে প্রায়ই ঘুরতে যায়, সবাই ভাবে নাবিলের সাথে গিয়েছে। আকাশ মেঘলার জন্য এটা ওটা কিনে এনে বলে নাবিল দিয়েছে। মেঘলা আর আকাশ সারারাত ফোনে কথা বলে। কেউ দেখলেও কিছু বলে না, কারণ নাবিলের সাথে বিয়ে ঠিক হয়েই গেছে। তাই মেঘলা নাবিলের সাথে প্রেম করছে এটাই ভাবে। কারণে অকারণে আকাশ মেঘলাকে নিজের ঘরে ডাকে। এখন তারা একসাথে থাকলেও কেউ কিছু বলে না। নাবিলের নামে বেশ ভালোই প্রেম করে তারা। সম্পর্কের প্রায় 3 মাস হয়ে গেছে, এর মধ্যে কখনো আকাশ মেঘলার মাঝে কোনো ঝগড়া ঝামেলা হয়নি। দুইজনেই দুইজনকে অনেক বোঝে। আকাশ মাঝে মাঝে একটু রাগ করে যদি মেঘলা ফোন রিসিভ করতে দেরি করে, তাহলে মেঘলা আবার নানা রকম বাহানা করে আকাশের রাগ ভাঙ্গায়। সব খুব ভালোভাবে চলছিল, কিন্তু একদিন আকাশ ফেসবুকে একটা ছবি পোস্ট করে নিজেদের কপালে দুঃখ ডেকে আনল। মেঘলা আর তার সেদিনের বৃষ্টিতে ভিজার সময়ের একটা ছবি নিজের ওয়ালে পোস্ট করে ক্যাপশনে লিখল, ইচ্ছের হাজার রঙের সুতোয় বুনা স্বপ্নের রাজ্যে বনলতার সাথে কাটানো কিছু সময়। মেঘলা ছবিটা দেখার সাথে সাথেই ডিলিট করতে বলল। আকাশও বোঝল কাজটা ঠিক হয়নি, তাই ডিলিট করে দিল। কিন্তু ততক্ষণে ছবিটা অনেকেই দেখে ফেলেছে। কলেজের অনেকেই জেনে গেল মেঘলা আকাশের সম্পর্কের কথা। ছবিটি ইরার কাছেও পৌঁছে গেছে। ইরা প্রচণ্ড রেগে গেল। সে সিদ্ধান্ত নিল বাসায় সবার কাছে বলে দিবে, কিন্তু আবার চিন্তা করল আকাশ কারোর সামনে আজও মেঘলাকে প্রেমিকার পরিচয় দেয়নি আর ছবিটিও ডিলিট করে দিয়েছে, তার মানে ও চায় না কেউ জানুক তাদের সম্পর্কের কথা। এখন ও যদি সবাইকে বলে দেয় তাহলে আকাশ সুযোগ পেয়ে তাদের সম্পর্কের কথা সবাইকে বলে দিবে, আর হয়তো সবাই সেটা মেনেও নিবে। তখন তার কি হবে? এটা ভেবে সে কাউকে কিছু বলল না। ইরা ভাবতে লাগল কিভাবে মেঘলাকে সরানো যায়। চলবে।